ঈদ মুবারক। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আমি অনেক দিন পরে আসছি আমাদের একটু নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাব খুবই চমৎকার একটি জায়গা, মানিকগঞ্জ জেলার অন্তর্গত ঝিটকা থানাধীন হয়ে ঠিক ঝিটকা থানার পাশে হরিরামপুর থানার খুবই চমৎকার একটি মিনি কক্সবাজার নামে পরিচিত একটি জায়গা আছে। সেখানে আজকে আমরা যাব। তো মিনি কক্সবাজারে আসার জন্য আমাকে মূলত আবেদন করেছে আমাদেরই ভাই, আমাদের সাভারের আমাদের প্রজেক্টেরই এক অন্যতম সদস্য জনাব ওয়াসিম ভাইয়ের আমন্ত্রণে আজকে আমরা চলে আসছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ওনার গ্রামের বাড়ি রামকৃষ্ণপুর থেকেই ঠিক কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিয়ে দিব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। তো খুবই চমৎকার মিনি কক্সবাজার, পদ্মা নদীর এখানে 3টি ভিউ পয়েন্ট আছে। একটি হচ্ছে কুলিয়ারচর মিনি কক্সবাজার, তারপরে আছে বাহাদুরপুর পদ্মা ভিউ পয়েন্ট, আরেকটি আছে রামকৃষ্ণপুর। তো আমরা এখন দেখাবো আপনাদেরকে। তো এই মুহূর্তে যার আবেদনে আমি এসেছি উনি হচ্ছেন আমাদের ওয়াসিম ভাই। তো ওয়াসিম ভাই, আজকে আপনাদের এলাকায় আসলাম, কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। যে আমি জীবনে কল্পনা করতে পারিনি যে আমাদের আলম ভাই আমাদের গ্রামে আসবেন, ঠিক আছে, এরকম মানে আমি কখনো কল্পনা করতে পারিনি। তো আসছেন, আমি খুব খুশি হয়েছি। তো ঘুরে দেখেন, ভালো লাগবে। তো আমার সাথে এখন ঠিক এই মুহূর্তে আমার সাথে আছে আমার ছেলে আয়ান। তো আয়ানের পাশেই ঠিক আমাদের আরেক ভাস্তা আছে, ওয়াসিম ভাইয়ের ছেলে, যাকে আমি নিয়ে যাব। তো ওয়াসিম ভাইয়ের ছেলের নাম হচ্ছে অবকর। তো আমি দেখাচ্ছি। তা অবকর, তোমার কেমন লাগতেছে? অনুভূতিটা কেমন? অনেক ভালো। জোরে জোরে বলতে হবে না? কি কেমন লাগতেছে? অনেক ভালো। কি এখন কোথায় যাব আমরা? মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার? তোমার বাবাইকে আমাদেরকে ডেকে নিয়ে আসছে না? তাহলে আমরা দেখবো না? তা সবাইকে কি বলবো আমরা? ঈদ মোবারক বলবো? ঈদ মোবারক। ওকে, আপনারা ঠিক অপেক্ষা করুন, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মিনি কক্সবাজার চলে যাব। তো দেখতে থাকুন দর্শক মণ্ডলী। এখন আমরা আছি মিনি কক্সবাজার খ্যাত কুশিয়ারচর, মানিকগঞ্জ জেলার। এখানে অনেক লোক আসে, কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা কোনো হাঁটার মতো অবস্থান নেই। আর মাত্র রৌদ্র ওঠা শুরু হয়েছে। আজকে সারাদিন কিন্তু কোনো রৌদ্র ছিল না। মেঘ এবং রৌদ্র এর মধ্যে লুকোচুরি খেলা চলছে। আমরা এখন ঠিক এই মুহূর্তে অবস্থান করছি কুশিয়ারচর মিনি কক্সবাজার। তো সত্যিকার অর্থে খুব অনেক বড় একটি প্লেস। এখানে নদী অনেক বড়, পদ্মা নদীর এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এখানে অ্যামিউজমেন্টের জন্য যা যা করা দরকার সব ধরনের সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন দেখাচ্ছি আপনাকে। আমরা আগে একটু দেখে নিই এই অবস্থান, কোথায় কি অবস্থান রয়েছে। এটি বেশ ভ্রাম্যমান হোটেল। এখন যেহেতু ঈদের সময়ের কারণে এখন হোটেলগুলো বন্ধ, মানুষ এখন আসা যাওয়া শুরু হয়নি, এবং এই জায়গাটা সম্বন্ধে মানুষের মধ্যে খুব একটি জনপ্রিয়তা এখনো তৈরি হয়নি। তবে হবে, আশা করা যায় অচিরেই হবে। এখন মানুষ আস্তে আস্তে জানতেছে, তাই আসতেছে, এবং খুব বড় একটি প্লেস হয়ে যাবে অচিরেই। এখানে আমি আসছি মূলত, আমি আমার ছেলে আয়নকে নিয়ে আসছি, পাশাপাশি আরও আসছে ওয়াসিম ভাইয়ের ছেলেকে নিয়ে আসছি। তো মূলত যে বিশাল পদ্মা আপনারা দেখতে পাচ্ছেন। পদ্মা নদী অনেক বড় একটি নদী, বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি নদী। তো পদ্মা নদীর বেশ, কিন্তু এখন যেহেতু কোনো বাতাস বা কোনো কিছু নেই, উত্তাল এখনো শুরু হয়নি। তো এখন
আসার উদ্দেশ্য ছিল যে অনেকেই বলেছে যে একটি খুব চমৎকার একটি জায়গা, সেই জায়গাটাকে দেখার জন্যই আজকে আমরা আসলাম। আশা করি আমরা যদি একটা চরের মতো পেতাম তাহলে আরও খুব ভালো হতো। তো আমরা কিছুক্ষণের পরে আপনার আরেকটি বাহাদুরপুর ভিউ পয়েন্ট আছে, আমরা বাহাদুরপুর ভিউ পয়েন্টে আমরা যাব। সেখানে যে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে বাহাদুরপুর ভিউ পয়েন্ট থেকে আমাদের পদ্মার সৌন্দর্যটা আসলে কতটুকু দেখা যায়। তো এখানেও খারাপ না, খুব সুন্দর, প্রচুর দর্শক মণ্ডলী। আমরা একটি নৌকা ভাড়া করেছি, আমরা মূলত যাব পদ্মা নদীর ওই পারে একটি চরে যাব। চর থেকে এক্সপ্লোর করার সময় আমরা বলে দিয়েছি যেখানে নৌকা মাছ ধরছে, ইলিশ মাছ ধরতেছে, আমরা চেষ্টা করবো ইলিশ মাছ কীভাবে ধরে এবং ইলিশ মাছ যদি পাওয়া যায় সেই মাছগুলো আমরা আনার চেষ্টা করব, দেখবো জেলেদের জীবনযাত্রা কীরকম হয় সেটা আমরা চেষ্টা করব তুলে ধরার জন্য। তো মূলত সুন্দর একটি জায়গা, এটা কোনো সন্দেহ নেই, আমাদের পছন্দ হয়েছে। এখন যেহেতু একটু নিরিবিলি পরিবেশে আছে, তো নিরিবিলি পরিবেশের কারণেই আমরা খুব অল্প টাকার মধ্যে মূলত এই যে আমরা যে নৌকাটা আমরা ভাড়া করেছি, এই নৌকা ভাড়া করতে কমপক্ষে 1 থেকে 1,500 টাকা প্রয়োজন পড়ে বিকেলবেলা। তো আমরা যদি একটু আর্লি সময় চলে আসার কারণে আমরা মাত্র 500 টাকায় আমরা এটা ভাড়া করেছি। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ঠিক পদ্মা নদী, একদম পদ্মা নদীতে আমরা এখন ভ্রমণ করতেছি। চমৎকার, সত্যি খুব চমৎকার, না আসলে আসলে বোঝা যাবে না। আমি মনে করি আপনারা অবশ্যই আসবেন। আপনাদের থেকে রিকোয়েস্ট, যেহেতু খুব কাছেই, ঢাকা জেলার পাশেই মানিকগঞ্জের থেকে আপনাদের যাতায়াতে সহজ হবে কি, ঢাকা থেকে মানিকগঞ্জ থেকে সিএনজিতে করে চলে আসবেন আপনার ঝিটকা থেকে নৌকায়, ঝিটকা থেকে ঠিক আর অটো রিক্সা করে ভাড়া করে চলে আসবেন। আর জায়গাটির নাম হচ্ছে কুশিয়ার চর, মিনি কক্সেস বাজার। তো এখন আমরা দেখতেছি কিছু কিছু মানুষ আসা শুরু করেছে। তো আশা করি বিকাল নাগাদ বা আমরা ঘুরে আস্তে আস্তে অনেক মানুষ দেখতে পাবো। তো আপনারা দেখুন, আমরা পদ্মা নদীটাকে দেখানোর চেষ্টা করতেছি। পদ্মা নদী কত বিশাল একটি নদী, এই নদীর জন্য আমরা চলে আসছি আজকে। এর জন্য ওয়াসিম ভাইকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। আসলে যে অবস্থা, আপনার এই নদীর কিরকম, আপনারা সবসময় এলাকারই মানুষ, তাই না? এখানে মানুষ হয়েছেন, এখানেই সবকিছু, এই পদ্মা নদীতে গোসল করে করে আপনার সবকিছু অভ্যস্ত, কেমন মনে হচ্ছে? হ্যাঁ, অনেক মজা হচ্ছে, কারণ অনেক বছর ধরে তো পদ্মা নদীতে আসা হয় না, মানে পদ্মা নদীতে আইসেই তো প্রচুর পাচ্ছি, তাই করতে আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ঠিক আছে, ওই আগের অনুভূতি, মানে ছোটবেলাতে একটা অনুভূতি ছিল, সেই অনুভূতিটা ফিল করতেছি। তবু অনেক বছর পরে আবার এই দেশে এসে ঈদ করলাম, আর ঈদ দেশে এখানে করা হয় না, ঢাকাতেই করা হয়। খুব ভালো লাগছে, সব কিছু মিলে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আয়ান, তোমার অনুভূতিটা বলো। অনেক ভালো, অনেকদিন পরে এখানে আবার পদ্মা নদী আসলাম। ভাই, আমরা কিন্তু গত বছর পদ্মা নদীতে মাওয়া ঘাট দিয়ে আমরা থেকে ভাড়া করেছি, নৌকাটি ভাড়া করেছিলাম। তো এবার আমরা ঠিক বিপরীত, আমরা এবার মানিকগঞ্জের দিক থেকে নৌকা ভাড়া করলাম ঈদের পরের দিন। গত বছর রোজার ঈদের ঠিক পরের দিনই আমরা কিন্তু নৌকা ভাড়া করেছিলাম মাওয়া ঘাট হয়ে। আমরা পদ্মা ব্রিজের প্রথমে আমরা পদ্মা ব্রিজ পার হয়ে গিয়েছিলাম, তারপর নৌকা ভাড়া করে পদ্মা ব্রিজের নিচে দিয়ে আমরা আসছি। আর এবার আমরা আসছি ঠিক মানিকগঞ্জ, বিপরীত সাইড। তো ভালো লাগতেছে, মানুষ জেলেদের জীবন জীবিকা কীভাবে জীবন নির্বাহ করে, দেখা যাচ্ছে যে মাছগুলো ধরতেছে। তো সত্যিকার অর্থেই মানুষের জীবন অনেক কঠিন, অনেক সংগ্রামের মধ্য দিয়ে পার করতে হয়। তো দর্শক মণ্ডলী, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমরা একটু নতুন, তাই আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন। এই কারণেই করবেন যে আমরা যেন আপনাদের ভালোবাসা পেতে পারি, আর আপনাদের
ভালোবাসা না পেলে সত্যিকার অর্থে আমাদের কোনো রেজাল্টে আসবে না, আমরা কোনো কিছু করতে পারবো না। তো আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, লাইক করে, কমেন্টস করে, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আসলে আমরা চ্যানেলটাকে বেশি দূরে গিয়ে নিয়ে যেতে পারবো না। তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন একজন লোক, একজন মাঝি এখানে বসে আছে মাছ ধরার জন্য, জাল ফেলেছে। আমরা একটু চেষ্টা করবো দেখি মাছ কি পরিমাণ মাছ ধরে বা মাছ আসে কিনা, কতটুকু মাছ আসে। তো আমরা একটু দেখি, কথা বলার চেষ্টা করবো। একজন মাঝি বসে আছে, দেখি কোনো মাছ ধরে কিনা। এই কি মাছ, কি মাছ আসে এখানে চাচা? হ্যাঁ, খল্লা মাছ। মাছ ধরছেন? মাছ আসে না, না? জাল উঠাবেন কখন? এখন পাচ্ছেন, ঘন্টা 3 পরে জাল উঠাবেন? না মানে এই যে খেয়াও দিবেন না, আচ্ছা আচ্ছা আচ্ছা। খল্লা মাছে আমরা কি একটু কাছে যেতে পারি? হ্যাঁ, একটু দেখি। মানে এখন ওই যে মাছ, এটা কি খল্লা মাছ না? দেখতে পাচ্ছেন, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, খল্লা মাছ উঠাচ্ছেন চাচা, ছোট ছোট মাছ। এখন আমরা আছি পদ্মা নদীতে, পদ্মা নদীর চরে। হ্যাঁ, কিন্তু এইখানে বেশি একটা গভীর না, এখানে ওই চরের মতো ওই যে চর পড়ছে না, খল্লা মাছ দেখতে পাচ্ছেন, জালে দেখা যাচ্ছে। এখন থাকবে না, কোনো ভয় নাই, কোনো কিচ্ছু হবে না। লোক দুটো কি না থাক আর যাই থাক। এই মাছগুলো আপনাদের বিক্রি হয় কোথায়? দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আপনার এই খল্লা মাছগুলোর চোখগুলো কিভাবে যেন ঠিক সাপের মতো দেখা যাচ্ছে, তাই না? জানি না দেখতে পাচ্ছেন কিনা, অনেকটা একদম ঠিক সাপের মতো খল্লা মাছগুলো, এবং খুব মজাদার মাছ এগুলো, খুবই মজাদার মাছ দেখা যাচ্ছে। এটা তো মাছ তো বেরিয়ে যাবে। মাছ দর্শক মণ্ডলী, এই হচ্ছে খল্লা মাছ। কিনেন যদি কটা কিনেন, যদি বেচে বাসা মাছ। মাছ কিভাবে বিক্রি করেন এগুলো? আরে কয়টা উঠিয়ে কইয়ে দিবেন না, একবার করে দিবেন। সিস্টেম নাই না, নাও নাই না, নাও নাই তো। ফাইন, চমৎকার খল্লা মাছ। আমি কখনো কাছ থেকে এভাবে খল্লা মাছ দেখিনি। খুবই চমৎকার, খুবই চমৎকার। চাচা, আপনার নাম কি? বিজয় হালদার। বিজয় হালদার। আপনি কত বছর যাবত এখানে মাছ ধরতেছেন? এই বছরই? তো ভয় লাগে না, এই যে এত বড় একদম নদীর মধ্যে আপনি একা একা মাছ ধরতেছেন? না, আরো 2 জন আছে, তারা চলে গেছে বাড়ি খাইয়ে। বাজার পাইছিলাম, নিয়ে বাজারে গেছে। এগুলো নরমালি কত করে বিক্রি হয়? নরমালি 200, 250, 300। 200, 250, 300 না? এই মাছ কি এত বড় সাইজ হয় না আরো বড় হয়? আরো তো বড়, আর একটু বড় হয় না? কতটা 150-200 গ্রাম হয়ে যায় না? একদম খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন খল্লা মাছ। ছবিটা দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন অরিজিনাল পদ্মার খল্লা মাছ, খুবই চমৎকার।
যদি আমি কখনো দেখিনি, এই প্রথম আমি দেখলাম কীভাবে খল্লা মাছ নদী থেকে মাছগুলো ধরা হয় এবং কত চমৎকার। আমি ঠিক খুলনাতে একবার দেখেছিলাম যে সাপের মতো চোখগুলো উঁচু উঁচু করে ভাসতে, আজকে ঠিক স্বপ্নের মতোই দেখছি মাছগুলো। খুবই ভালো লাগছে, খুবই চমৎকার। আজকে আমার আশাটা বোধহয় সার্থক হয়েছে, এখানে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মাছগুলো দেখতে পাচ্ছেন কি এই আয়ান দেখি তো, ফল দেবো, লাভ দেবো। এটা কি মাছ? এটা পিয়ালি, পদ্মার পিয়ালি, পদ্মার পিয়ালি মাছ। পদ্মার পিয়ালি মাছ। গুড, ছেড়ে দিব। ছেড়ে দাও, ছেড়ে দাও। যাচ্ছে কি? হ্যাঁ, না মরবেন না, না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, সুস্থ হয়ে নোক একবার। পায়ের তলে, পায়ের নিচে পড়ছিল তাই সে। এই তো আমার কাছে মনে হচ্ছে যে ইলিশ মাছের বাচ্চা। হ্যাঁ, ওঠা তো দেখি মাছটা, ধরো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, চলে গেছে। যা, নামেন 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 নামেন। আয়ান ধরো, সিঁড়ি লাগবে না। ও, ভালো একটা ফিলিংস। গুড। আরেকটা পড়ছে পানি, পানি নিচে। আপনার আপনার পড়বো, দাঁড়াই থাকে। আমাদের মাঝির পায়ে শুধু মাছ পড়তেছে, পিয়ালি মাছ। ও ও ও ও ও ও ও ও, চমৎকার। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিয়ালি মাছ। এই শেষ। থাক 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 থাক, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। মাছ চলে গেছে। আসেন। এই আপনার জুতা ছাড়া বালুর ভিতরে সারা ভালো হইব। গরম না? একবারে বালুর ভিতরে যাবেন কে? ঠান্ডা ঠান্ডা খায় না, এখনো গরম হয় নাই। গরম হয় নাই। ওয়াসিম ভাই নামতে পারতেছে না। এই জুতাগুলো একটু রইল। হ্যাঁ, আমরা এখন চরের মধ্যে চলে এসেছি দর্শক মন্ডলী, বেশ ভালো লাগছে। তো দেখুন চরের পানিগুলো কিভাবে বেশ চমৎকার পরিবেশ। আমি রিকোয়েস্ট করবো আপনারা আসেন, দেখে যান, দেশকে ভালোবাসুন। দেশ কত সুন্দর, আমাদের দেশ কত সুন্দর। আপনারা অবশ্যই আসবেন, দেশকে দেখবেন। দেশকে ভালোবাসাই আসল সৌন্দর্য। দেখতে পাচ্ছেন এখানে, দেখুন অনেক পেয়ালি মাছ দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, কিন্তু অনেক পেয়ালি মাছ এখানে রয়েছে। খুব চমৎকার, খুবই চমৎকার। আমি আপনাদেরকে বলবো দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমার একটাই আবেদন, তারা আসুন, দেখে যান আমাদের দেশটাকে, দেখে যান আমাদের নদীমাতৃক দেশকে, দেখে যান। আসলে টাইটানিক, ছেলে আমার টাইটানিক সাজতেছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, খুব আনন্দ পাচ্ছে সত্যি। আমাদের আজকের দ্বিতীয় পর্ব আসবে। এই আপনার ওই এলাকাটার নাম কি? না না, আরেকটা যেটা ভিউ পয়েন্টে যাব, বাহাদুরপুর ভিউ পয়েন্ট, যেখান থেকে কি সূর্যাস্ত দেখা যায় না? আমাদের পরবর্তী, এবং খুব ভালো লাগছে। চর যে এত সুন্দর হয়, চরের সৌন্দর্য এত চমৎকার। তো মাঝি ভাই বলতেছিল যে আপনারা তো এখন চলে আসছেন, যদি আপনারা বিকেলে আসতেন তাহলে দেখতেন মানুষ কিভাবে আসে এখানে। এবং এই কারণেই আসে যে যেহেতু এটা একটা মিনি কক্সবাজার, তো আমরা মানুষ আসার অপেক্ষা করিনি, তো আমরা এই সময়টা আসলাম। কিন্তু এই সময়টা আসার কারণে আমাদের একটি লাভ হয়েছে,
আর তা হলো আমরা স্বল্প খরচে ঘুরতে পেরেছি। যেখানে 1500 থেকে 2000 টাকা লাগতো নৌকা ভাড়া, সেই সেম সময়ে আমরা মাত্র 500 টাকায় আমরা নৌকা ঘুরতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সার্থকতা। খুবই চমৎকার, খুবই চমৎকার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আল্লাহর দেওয়া দান কত চমৎকার হয়, কত চমৎকার, না দেখলে বোঝা যাবে না। এই চরের মাঝখানে নদীর একটি শাখা বয়ে চলেছে, কত সুন্দর, কত পরিপাটি। এখানে মানুষের জীবিকার সন্ধান হচ্ছে, মাছ ধরতেছে, মাছ ধরে ব্যবসা করছে, পরিবার সংসার সবই মেটানো সম্ভব হচ্ছে। তো দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমি আবারও বলবো, একটাবার আসেন, চরে ঘুরেন, দেখেন, ভালো লাগবেই। আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। অবশ্যই আলোচনা সমালোচনা থাকবে, তবে আমি আপনাদের কাছে একটাই আবেদন, আমাকে গঠনমূলক সমালোচনা করুন। প্রতিটা প্রশ্নের আমি উত্তর দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকে আমার কুশিয়ার চর মিনি কক্সবাজার ব্লগের এটি শেষ অংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।